আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একে বলা হয়েছে সামাজিক পরিবর্তন কাকে বলে। তোমরা ইতোমধ্যেই এই বিষয়টির সঙ্গে পরিচিত হয়েছে অলরেডি। তো দেখো উত্তরে কি বলা হয়েছে। উত্তরে বলা হয়েছে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীর পরিবর্তনকেই কিন্তু সামাজিক পরিবর্তন বলে। 2 নম্বরে বলা হয়েছে সামাজিক পরিবর্তন সম্পর্কে কিংসলে ডেভিসের সংজ্ঞাটি লেখো। কিংসলে ডেভিস, তোমাদের পাঠ্য বইতে কিন্তু এই যে সামাজিক পরিবর্তন সম্পর্কে 2 জন সমাজবিজ্ঞানীর কিন্তু মতবাদের কথা বলা হয়েছে। একজন হচ্ছেন সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস এবং অপরজন হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। তো দেখো এখানে সেই কিংসলে ডেভিসের সংজ্ঞাটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো দেখো সংজ্ঞাতে কি বলা হয়েছে, সামাজিক পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার সম্পর্ক। তাহলে কিংসলে ডেভিস কি বলেছেন, সামাজিক সংগঠনের মধ্যকার যে সম্পর্ক সেটি কিন্তু আসলে সামাজিক পরিবর্তন। দেখো 3 নম্বরে বলা হয়েছে সামাজিক পরিবর্তন সংক্রান্ত ম্যাকাইভারের সংজ্ঞাটি লেখো। এখানে কিন্তু ম্যাকাইভারের সংজ্ঞাটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো দেখো ম্যাকাইভার কি বলেছেন সামাজিক পরিবর্তন সম্পর্কে। তিনি বলেছেন, ম্যাকাইভার বলেছেন সামাজিক পরিবর্তন সংক্রান্ত ম্যাকাইভারের সংজ্ঞাটি হলো মানবীয় সম্পর্কের পরিবর্তন। অর্থাৎ ম্যাকাইভার বলেছেন মানবিক সম্পর্কের যে পরিবর্তন সেটাই হচ্ছে সামাজিক পরিবর্তন। ওকে, চলো এবারে আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে আসি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমাজের মূল উদ্দেশ্য কি। সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা। আমাদের সমাজে মানুষ থেকে শুরু করে আমাদের যে এই যে একে অন্যের সাথে যে পারস্পরিক যে সামাজিক মেলবন্ধন, এর ফলেই কিন্তু আমাদের সমাজে বসবাসটা আরো দৃঢ় হয়ে ওঠে। 5 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে 1972 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার কত শতাংশ ছিল। 1972 সালে আমাদের দারিদ্র্যের হার কিন্তু ছিল 70%। দেখো এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে যে 1972 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 70%। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন কি দ্বারা পরিবর্তিত হয়। বাংলাদেশের সামাজিক পরিবর্তন কি দ্বারা পরিবর্তন হয়। দেখো সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি এই প্রভৃতি বিষয় কিন্তু আসলে সামাজিক পরিবর্তনের জন্য দায়ী আর কি। তো সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম কিছু নয়। তো বাংলাদেশে সামাজিক পরিবর্তনের তাহলে কারণগুলোর মধ্যে আমরা কি দেখছি, সামাজিক কারণ রয়েছে, রাজনৈতিক, ধর্ম, শিক্ষা এবং এই বিষয়গুলো হচ্ছে কাজ করছে। 7 নম্বরে দেখো বলা হয়েছে নগরায়ন কি। নগরায়ন কি, দেখো বলা হয়েছে ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়ায় হচ্ছে নগরায়ন। অর্থাৎ মানুষে যে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, হোক সেটা কর্মের সন্ধানে। হ্যাঁ, তো মানুষের যে এই যে গ্রাম থেকে শহরমুখী হওয়া এটাই কিন্তু আসলে নগরায়ন। তো তাহলে আমরা নগরায়ন দেখতে পেলাম। এবারে দেখো বলা হয়েছে যে শিল্পায়ন কি। শিল্পায়ন কি, শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্প ভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি সমাজে রূপান্তরিত করে। অর্থাৎ শিল্পায়নটা হচ্ছে একটি কৃষিভিত্তিক এবং কৃষিভিত্তিক যে আমাদের অর্থনীতি এবং আমাদের যে সমাজ ব্যবস্থাটা, সেই সমাজ ব্যবস্থাটাকে এবং সেই অর্থনীতিটাকে কিন্তু শিল্পায়ন কি করছে, শিল্পায়ন উৎপাদনমুখী এবং শিল্পভিত্তিক একটা সমাজ ব্যবস্থায় পরিণত করছে। দেখো 9 নম্বরে বলা হয়েছে প্রযুক্তি কি। প্রযুক্তি কি, প্রযুক্তি হলো বিজ্ঞানের একটি প্রায়োগিক দিক।
আচ্ছা, আমরা প্রায়োগিক দিক কখন বলছি? দেখো, প্রযুক্তিটা আসলে কি? এই যে আমরা বলছি বিজ্ঞানের প্রায়োগিক দিক হচ্ছে প্রযুক্তি, সুতরাং বিজ্ঞানের যে তাত্ত্বিক জ্ঞানটি রয়েছে, আমরা যখন সেই তাত্ত্বিক জ্ঞানটিকে কাজে লাগিয়ে আমরা যখন আমাদের বাস্তবিক জীবনে সেই বিষয়টা কি কাজে লাগাচ্ছি, তখনই কিন্তু আমরা তাকে কি বলছি? প্রযুক্তি বলছি। তো এখানে সেই বিষয়টির কথা বলা হয়েছে যে বিজ্ঞানের প্রায়োগিক দিক হচ্ছে প্রযুক্তি। দেখো, 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? আচ্ছা, এখানে কিন্তু তোমাদের 14 অধ্যায়ে এই দুইটি প্রশ্ন একটু হয়তো তোমাদের কনফিউশনে ফেলে দেয় যে এখানে দুইটি বিষয় রয়েছে, একটি হচ্ছে বিশেষ উপাদান। সবসময় মনে রাখবে বিশেষ উপাদান কিন্তু হচ্ছে শিক্ষা। আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি? যখন অন্যতম উপাদান বলবে তখন কিন্তু উত্তরটি হবে যোগাযোগ। সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হচ্ছে যোগাযোগ, এবং বিশেষ উপাদান যখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা। এই বিষয়টি তোমরা একটু মাথায় রাখবে। দেখো, 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞানের প্রায়োগিক দিক কোনটি? আমরা অলরেডি 9 নম্বরের সমাধান করে এসেছি যে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক, তো সেটাই আমরা পেয়ে গেছি এখানেই। তো দেখো, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রযুক্তি বিজ্ঞানের কোন ধরনের দিক? প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। 13তে বলা হয়েছে জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন উপাদান? তাহলে দেখো, জনসংখ্যার ঘনত্ব কিন্তু সামাজিক পরিবর্তনের জৈবিক যে উপাদানটি রয়েছে সেটির অন্তর্ভুক্ত। 14তে বলা হয়েছে জৈবিক উপাদান কিসের উপাদান? জৈবিক উপাদান হচ্ছে সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 15তে বলা হয়েছে সমাজ কাঠামো পরিবর্তনে কোনটি অবদান রাখছে? জন্ম ও মৃত্যু হার হ্রাস সমাজ কাঠামো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো, 16 নম্বরে বলা হয়েছে শিক্ষা কি? শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন। শিক্ষা হচ্ছে এক ধরনের সংস্কার সাধন। ওকে, দেখো 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগাযোগ কিসের উপাদান? যোগাযোগ হচ্ছে সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 18তে বলা হয়েছে শিল্পায়ন কিসের ফল? দেখো, শিল্পায়ন কিসের ফল? শিল্পায়ন হচ্ছে নগরায়নের ফল, অর্থাৎ শিল্পায়ন হচ্ছে নগরায়নের ফল। অর্থাৎ এই যে নগরায়ন ঘটছে, নগরায়নটা আসলে কি? এই যে মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বা কর্মসংস্থানের খোঁজে মানুষ যে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, এটাকেই কিন্তু আমরা আসলে নগরায়ন বলছি। তো নগরায়নটা কেন হচ্ছে? শিল্পায়নের ফলে হচ্ছে, এবং শিল্পায়নের ফলেই কিন্তু নগরায়নটা ঘটছে, যার ফলে কি হচ্ছে? যার ফলে আমাদের বেকার সমস্যা হ্রাস পাচ্ছে। তো দেখো, 19 নম্বরে বলা হয়েছে যে সামাজিক পরিবর্তনের ফলে নারীর ভূমিকার কিরূপ পরিবর্তন ঘটেছে? সামাজিক পরিবর্তনের ফলে নারী শিক্ষার হার এবং ক্ষমতায়ন সহ নানারূপ পরিবর্তন ঘটেছে। 20-এ বলা হয়েছে নারী এখন শিক্ষার পাশাপাশি কোথায় নিয়োজিত হচ্ছে? নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। তো দেখো, এই ছিল আমাদের আজকের জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পরবর্তীতে নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।